ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলায় বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে লেবানন। এখনো সর্বাত্মক যুদ্ধের ঘোষণা না দিলেও দুই পক্ষেই একে অন্যকে নিশানা করে হামলা করে চলেছে। মঙ্গলবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছে। একমাত্র যুক্তরাষ্ট্রই থামাতে পারে ইসরায়েল ও হিজবুল্লাহর লড়াই, বললেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে গাজায় জাতিসংঘ ও পশ্চিমা মূল্যবোধ নিহত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজার পর এবার ইসরায়েলের যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে লেবানন। দেশটিতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রাণহানি হয়েছে শত শত মানুষের, আহত হয়েছেন হাজারো মানুষ। মঙ্গলবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারালেন এক হিজবুল্লাহ কমান্ডার। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বললেন, হিজবুল্লাহর বিরুদ্ধে সংক্ষিপ্ত অভিযান চান তারা, তবে এতে সময় লাগতে পারে। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোম, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোম পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। এরই মধ্যে নিজ দেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া ভাষণের সমালোচনা করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বুহাবিব। এটি শক্তিশালী ও আশাপ্রদ নয়। একমাত্র যুক্তরাষ্ট্রই সত্যি মধ্যপ্রাচ্যে ও লেবানন প্রসঙ্গে পার্থক্য তৈরি করতে পারে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালনের জন্য জাতিসংঘের কড়া সমালোচনা করলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার জাতিসংঘে দেয়া ভাষণে তিনি বলেন, গাজায় শুধু শিশুরাই মারা যাচ্ছে না, জাতিসংঘ ব্যবস্থারও মৃত্যু ঘটছে। পশ্চিমারা যে মূল্যবোধগুলোর কথা বলে সেগুলোর মৃত্যু হচ্ছে, সত্য মরছে এবং আরো ন্যায়পরায়ণ একটি বিশ্বে মানবতার বেঁচে থাকার আশা একের পর এক মারা যাচ্ছে। গাজা ও লেবানন ইস্যুতে ইসরায়েলের পক্ষ না নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট। নিবির আমিন, নিউজ 24।